ভাই এই প্রেস ক্লাবে আন্দোলন করছিল, তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সিরাজগঞ্জের শহীদুল ভাই মৃত্যুবরণ করেছে। করেছে আমাদের সহযোদ্ধা, আমাদের সহকর্মী, আমাদের ভাই গ্রামের শহীদুল ভাই এই প্রেস ক্লাবে আন্দোলন করছিল, তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সিরাজগঞ্জের শহীদুল ভাই মৃত্যুবরণ করেছে। তার মাগফিরাত কামনা করে আমরা তাকে কিছু দিতে পারি নাই, তবে আমাদের দাবি, তার প্রাণের দাবি হলো, প্রাণের দাবির বিনিময়ে আমাদের এমপিও মুক্তি চাই। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আকুল আবেদন, তিনারা যেন আমাদের বিদ্যালয়গুলি এমপিওভুক্ত করে। আমরা ৪৪ দিন যাবৎ এই প্রেস ক্লাব চত্বরে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। এই আন্দোলনের আমরা বিভিন্নভাবে প্রতিবাদ জানিয়ে গেছি আমাদের প্রতিষ্ঠানগুলোর এমপিও স্বীকৃতি আদায়ের জন্য। আপনাদের জানাতে চাই ২০০৯ সালের একটি শিক্ষা নীতিমালা, যেটা প্রতিবন্ধী ব্যক্তিদের বিশেষ শিক্ষা বিদ্যালয়গুলো স্থাপনের লক্ষ্যে তৈরি হয়েছে, কিন্তু সেই আলোকে সারা বাংলাদেশে এই প্রতিষ্ঠানগুলো তৈরি হয়েছে, কিন্তু ৯ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত এই প্রতিষ্ঠানগুলো এমপিও স্বীকৃতি দেয়নি। শুধু সরকার বিভিন্ন সময় কালক্ষেপণ করে গেছে, বিভিন্ন মিথ্যা আশ্বাস দিয়ে এই প্রতিষ্ঠানগুলো চলছে। আপনাদের জানাতে চাই এই প্রতিষ্ঠানগুলো সরকারের যে শর্ত ছিল, সকল শর্তগুলো আমরা ফিল আপ করে আজকে প্রতিষ্ঠানগুলো তৈরি হয়েছে। আপনাদের জানাতে চাই সরকারের ২০০৯ সালে শিক্ষা নীতিমালাকে আরও সংশোধন করে তারা অনলাইনে আবেদন করতে আহ্বান করে। আমরা তার প্রেক্ষিতে আবারও অনলাইনে আবেদন করি। আবেদনের প্রেক্ষিতে যাচাই বাছাই করে ১৭৭২টি প্রতিষ্ঠান তারা এমপিও স্বীকৃতির জন্য প্রস্তুত করে, কিন্তু শুধু যাচাই বাছাই করে গ্রেডিং করে রাখছে, কিন্তু এখন পর্যন্ত এই প্রতিষ্ঠানগুলো এমপিও স্বীকৃতি দেয়নি। যার কারণে আজকে আমরা এই সচিবালয়ের গেটে ৪৪ দিন পরে আমরা এখানে আন্দোলনে আসছি, কারণ আমাদের আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত এমপিও স্বীকৃতি দেবে না, ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথে থাকবো। কারণ আপনাদের জানাতে চাই বাংলাদেশে মোট জনসংখ্যার প্রায় ১৫% সুবিধা বঞ্চিত শিশু আছে, তাদেরকে বাদ দিয়ে দেশের কখনো সার্বিক উন্নয়ন করা সম্ভব না। যার কারণে আমরা আমাদের শিক্ষার যে অধিকার, এইটি একটি মৌলিক অধিকার। এই মৌলিক অধিকার কোনো ব্যক্তি দাবিয়ে রাখতে পারে না।